ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর জামানা একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি আমি। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর সময়ে বাদশাহ তার স্ত্রীকে রাগান্বিত হয়ে 3 তালাক বলে ফেলেছে। সে বলেছে, তুমি যদি সন্ধ্যার আগে আমার এলাকাকে পরিত্যাগ করতে না পারো তাহলে তুমি 3 তালাক হয়ে যাবা। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে ভাবতে লাগলেন, আমি রাগান্বিত হয়ে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, আমি এমন কথা বলে ফেলেছি, আমি এই কথাটাকে এখন শুধরাতে চাচ্ছি। আমি চাই না আমার স্ত্রী তালাক হয়ে যাক, আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক। এখন আমার করণীয়টা কি আমি জানতে চাই। তখন রাজ দরবারের লোকেরা ডাক দিয়ে বলে, হে বাদশাহ, জি বাদশাহ জাহাপনা, ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহকে ডেকে পাঠানো হোক। তিনি এমন একজন মুফতি, এমন একজন কাজী, তিনি হলেন কাজিউল কুজ্জা, তিনি সমস্ত বিচারকদের বিচারক। এই ফয়সালা শুধুমাত্র তিনি দিতে পারবেন। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহকে ডাকা হলো। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ বাদশাহর স্ত্রীকে ডেকে বললেন যে আপনি মসজিদের ভিতরে ঢুকে যান। সন্ধ্যার পরে বাদশাকে ডেকে বলেন, আপনি আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। বাদশাহ ডাক দিয়ে বলে, হে ইমাম আবু ইউসুফ, আমি তো বলেছিলাম আমার এলাকা যদি পরিত্যাগ করতে না পারে সন্ধ্যার পূর্বেই তাহলে তুমি 3 তালাক হয়ে যাবা। তাহলে আমার স্ত্রী কিভাবে আমার এলাকা পরিত্যাগ করলো? আমার এতদূর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা, এতদূর বিস্তীর্ণ এলাকার রাজত্ব আমি করি। আমার এলাকা পরিত্যাগ করতে হলে ঘোড়ার পিঠে চড়েও যদি সে চলে যায় তারপরেও তাকে কয়েকদিন সময় লেগে যাবে। মাগরিবের পূর্বে, সন্ধ্যার পূর্বে কোনো ক্রমেই সে আমার এলাকা পরিত্যাগ করতে পারবে না। এবারে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন যে বাদশাহ, তোমার সমস্ত জমিনটা তোমার রাজত্ব চলতে পারে, সমস্ত দেশটা তোমার রাজত্বে চলতে পারে, কিন্তু তুমি জানো না আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ তাআলার ঘর এটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকা যায়, সেখানে শুধুমাত্র আল্লাহ তাআলার রাজত্ব চলে, এখানে তোমার রাজত্ব চলে না। আমি মাগরিবের পূর্বে তাকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, তোমার এলাকার বাইরে বের করে দিয়েছিলাম, আবার মাগরিবের নামাজের পরে তাকে বের করে নিয়ে এসেছি। এখন তুমি নিয়ে যেতে পারো, তোমার স্ত্রী আর তালাক হয়ে যায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই সমস্ত লোকদেরকে যারা মসজিদের সঙ্গে সম্পৃক্ত আছে, যারা আপনারা মসজিদে নিয়মিত আসেন, মসজিদের সঙ্গে যারা সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা হচ্ছে জারুল্লাহ, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবেশী।